আসসালামু আলাইকুম দর্শক। ভারতের ভিসা অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। তো আপনারা যারা ভারত যেতে ইচ্ছুক, ভারত যাওয়ার জন্য ভিসা খুঁজতেছেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমাদের নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সঠিক ভিসা ধরন নির্বাচন। আপনার ভারত ভ্রমণের উদ্দেশ্যে অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্বাচন করুন, যেমন ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা ইত্যাদি। প্রতিটি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত ভিন্ন হতে পারে। তাহলে প্রতিটি ভিসার জন্য কাগজপত্র আলাদা আলাদা লাগতে পারে এবং শর্তগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। মনে রাখবেন, অল্প সময়ের জন্য ভ্রমণের জন্য সাধারণ 180 দিন পর্যন্ত এই ভিসা সবচেয়ে সুবিধাজনক। মানে অল্প সময়ের জন্য যদি আপনি ভ্রমণ করতে যান, তাহলে 180 দিন পর্যন্ত ই ভিসা নামের একটি ভিসা আপনি পাবেন, সবচাইতে বেশি সুবিধাজনক সেই ভিসাটি। তবে এই ভিসা সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য নাও হতে পারে। বাংলাদেশিদের জন্য সাধারণত ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এর মাধ্যমে আবেদন করতে হয়। তাহলে বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ। প্রথমে ভারতীয় ভিসা অনলাইন পোর্টালে যান। বাংলাদেশিদের জন্য সাধারণত আইভ্যাক এর ওয়েবসাইট www.ivetbd.com, www.hci.dhaka.gov.in থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে যেতে হবে। ফর্ম পূরণ। অনলাইন ফর্মটি ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করুন। ফর্ম পূরণের সময় আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ, যোগাযোগের ঠিকানা, ভ্রমণের উদ্দেশ্য ও বিবরণ, পরবর্তী ভিসা সংক্রান্ত তথ্য ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। পাসপোর্টের সাথে মিল। আবেদনকারীর সকল তথ্য তার পাসপোর্টের সাথে মিল রাখতে হবে। ঠিকানা, বর্তমান ঠিকানা জমা দেওয়ার ইউটিলিটি বিলের কপির সাথে মিলিয়ে দিতে হবে। যোগাযোগ, ইমেল ও আইডি এবং মোবাইল নাম্বার সঠিক হতে হবে। ছবি আপলোড। ফর্ম পূরণের সময় আপনার একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড এবং মুখমণ্ডল দেখা যায় স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি পূর্বের কোনো ভারতীয় ভিসার জন্য ব্যবহৃত হয়নি এমন হওয়া উচিত। মানে আপনাকে ছবি দিতে হবে, একটি ছবি, রঙিন ছবিটি অবশ্যই হতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং পূর্ণ মুখমণ্ডল দেখা যায়, মানে পুরো মুখমণ্ডল দেখা যাবে এমন একটি ছবি। এবং এর আগে যেই ছবি আপনি ভারতের ভিসার জন্য কখনোই আবেদন করেননি, ওই ছবি দিয়ে এমন একটি ছবি দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুত। অনলাইন ফর্ম পূরণ করার পর নিম্নলিখিত সাধারণ প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন। আপনার ভিসার ধরন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে। মূল পাসপোর্ট। ভিসার আবেদন জমা দেওয়ার তারিখের আগ থেকে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। পুরাতন পাসপোর্ট যদি থাকে, নতুন পাসপোর্টের সাথে পুরাতন সব পাসপোর্টও জমা দিতে হবে। যদি আপনার পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে, তাহলে অবশ্যই পুরাতন পাসপোর্টটিও জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, স্মার্ট কার্ডের ফটোকপি, যে ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করেছেন, মানে জাতীয় পরিচয়পত্র লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, কিংবা স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে, যে ডকুমেন্ট দিয়ে এর আগে আপনি পাসপোর্ট করেছিলেন। আবাসস্থলের প্রমাণ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ওয়াসার বিল অথবা টেলিফোন বিলের ফটোকপি 6 মাসের বেশি পুরনো নয়। মানে আপনি যেখানে আছেন, বসবাস করতেছেন, সেখানকার প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল কিংবা ওয়াসার বিল অথবা টেলিফোন বিলের ফটোকপি 6 মাসের বেশি পুরনো নয়। 6 মাসের আগের হলে হবে না, 6 মাসের মধ্যেই হতে হবে। চাকুরিজীবী, চাকুরিদাতার কাছ থেকে সনদপত্র। শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র লাগবে। যদি শিক্ষার্থী যেতে চায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র লাগবে। ব্যবসায়ী, যারা ব্যবসায়ী তাদের জন্য ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ। পাসপোর্টে কমপক্ষে
$150 সমমানের বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট 3 মাসের বেশি পুরনো নয়, অথবা পর্যাপ্ত ব্যালেন্স সহ আপডেট ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ডের কপি। ভিসা আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন ফর্ম পূরণ করার পর পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট কপি করে নিন। ভিসা আবেদন ফর্মের প্রিন্ট কপি, ভিসা যখন আবেদন করবেন তখন অবশ্যই একটি প্রিন্ট কপি আপনি বের করে রাখবেন, পিডিএফ আকারে ডাউনলোড করে বের করে রাখবেন। অ্যাপয়েন্টমেন্ট স্লিপ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর প্রিন্ট করে নিন যদি প্রয়োজন হয়। ভিসা ফি প্রদান অনলাইনে ভিসা ফি পরিশোধ করার ব্যবস্থা থাকতে পারে। আইভেক ওয়েবসাইটে প্রদত্ত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে অনলাইনে ফি পরিশোধ করুন। অ্যাপয়েন্টমেন্ট বুকিং যদি প্রয়োজন হয়, আইভেক ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুকিং বিভাগে গিয়ে আপনার পছন্দের তারিখ এবং সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিত করুন। বর্তমানে অনেক ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধের সময় টাইম সল্ট বেছে নেওয়ার সুযোগ পাওয়া যায়। আবেদন জমা দেওয়া নির্ধারিত তারিখে এবং সময়ের আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, মূল পাসপোর্ট সহ এবং প্রিন্ট করা আবেদন ফর্ম ও অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সহ নিকটস্থ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক এ জমা দিন। মেডিকেল এমার্জেন্সি ভিসার জন্য ঢাকার গুলশানে আইভেকে ওয়াক ইন ভিত্তিতে আবেদন জমা দেওয়া যায়। এর জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাও হইতে পারে। আবেদন ট্র্যাক করা আবেদন জমা দেওয়ার পরে আপনি আইভেকের অনলাইন ট্র্যাকিং পোর্টাল ব্যবহার করে আপনার ভিসার অবগতি চেক করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ভিসার ধরন এবং শর্তাবলী সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে সর্বশেষ তথ্যের জন্য ভারতীয় হাই কমিশন ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইট www.aci.dhaka.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারবেন। তাহলে এই হলো আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আপনারা ভিসা কিভাবে করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, আপনি কিভাবে যেতে পারবেন, কতদিন থাকতে পারবেন, সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ইন্ডিয়ান ভিসার আরো কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানালে পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।